গুনাহ যেন মুমিনের কাছে মাথার উপর পতনোন্মুখ বিশাল পাহাড়, যে কোনো মুহূর্তে তা ধ্বংস করে দিতে পারে তাকে। ফলে কোনো গুনাহ হয়ে গেলে মুমিন পেরেশান হয়ে যায় কিভাবে তা থেকে মাফ পাওয়া যায়, বান্দার হক হলে কিভাবে তা থেকে দ্রুত মুক্ত হওয়া যায়। পক্ষান্তরে ফাসেক ফাজেরের কাছে গুনাহ কোনো পেরেশানির বিষয় নয়। একটি হাদিসে একটি সুন্দর উপমার মাধ্যমে বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে। মুমিনের কাছে গুনাহ যেন পতনোন্মুখ পাহাড়, যার পাদদেশে সে বসা, যে কোনো মুহূর্তে তা ভেঙে পড়তে পারে তার উপর, ধ্বংস করে দিতে পারে তাকে। আর ফাসেক ফাজেরের কাছে গুনাহ যেন নাকের উপর দিয়ে উড়ে যাওয়া সামান্য মাছির মতো। সহিহ বুখারী 6308। হ্যাঁ, মুমিনের কাছে গুনাহ এমনই। গুনাহকে মুমিন পাহাড়সম বোঝা হিসেবে দেখে। কোনো পাপ হয়ে গেলে ব্যথিত হয়, কষ্টে থাকে, আফসোস আক্ষেপ করতে থাকে কেন পাপে জড়ালাম। আর এটি ঈমানের আলামত। এক সাহাবী নবীজি এর কাছে এসে জিজ্ঞেস করল, ঈমান এর আলামত কি আল্লাহর রাসূল? নবীজি উত্তরে বললেন, যদি তোমার নেক আমল তোমাকে আনন্দিত করে এবং তোমার পাপ তোমাকে ব্যথিত করে, পাপ হয়ে গেলে তুমি কষ্টে ভুগতে থাকো, তাহলে বুঝবে তুমি মুমিন। মুসনাদে আহমদ 22166। গুনাহ তো হয়ে যায় শয়তানের ধোকায়, নফসের প্ররোচনায়, ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ হয়ে যায়। কিন্তু আসার কথা হলো আল্লাহ বান্দার জন্য রেখেছেন পাপ মোচনের অগণিত পথ। একে তো যেকোনো পাপ মোচনের জন্যই আল্লাহ খোলা রেখেছেন তাওবার দরজা, যা বান্দার পাপ মোচন করে দেয় এবং শয়তানকে ব্যর্থ করে দেয়। সাথে সাথে বিভিন্ন উপলক্ষে বিভিন্ন নেক আমলের দ্বারাও আল্লাহ বান্দার পাপ মোচন করেন। মুমিন বুদ্ধিমান, সে এ সকল আমল উপলক্ষকে কাজে লাগায় এবং পাপ থেকে নিজেকে মুক্ত করতে সচেষ্ট থাকে। শয়তানের সারাদিনের চেষ্টা বরং দীর্ঘদিনের চেষ্টা মুহূর্তে ব্যর্থ করে দিতে পারে মুমিন বান্দা। মুমিনকে আল্লাহ তাআলা এমন হাতিয়ার দান করেছেন, কি সেই হাতিয়ার যা ব্যর্থ করে দিতে পারে শয়তানের সকল চক্রান্ত। তাওবার মাধ্যমে মহাপাপীও হয়ে যেতে পারে গুনাহমুক্ত, শয়তানের সকল অপচেষ্টা মুহূর্তে ধূলিসাৎ করে দিতে পারে। হাদিস শরীফের ইরশাদ হয়েছে, গুনাহ থেকে তওবাকারী গুনাহমুক্ত ব্যক্তির মতো। সুনানে ইবনে মাজাহ 4250। মুমিন তো গুনাহ নিয়ে বসে থাকতে পারে না। গুনাহ তো মুমিনের কাছে পাহাড়সম বোঝা, তাই মুমিন গুনাহ হওয়ার সাথে তাওবা করে নেয়। কুরআনে কারীম আল্লাহ তাআলা মুমিনের গুণের কথা বর্ণনা করেছেন এভাবে, এবং তারা সেই সকল লোক যারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে বা অন্য কোনোভাবে নিজেদের প্রতি জুলুম করলে সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে এবং তার ফলশ্রুতিতে নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ছাড়া কেই বা আছে যে গুনাহ ক্ষমা করতে পারে? আর তারা জেনে শুনে তাদের কৃতকর্মে অবিচল থাকে না। সূরা আলে ইমরান 135। তো যত বড় গুনাহই হোক না কেন, তাওবার মাধ্যমে সব গুনাহ মুছে যায়। বিভিন্ন নেক আমলের দ্বারা তো সগীরা গুনাহগুলো মিটে যায়, কিন্তু তাওবা সগীরা কবিরা সব গুনাহ মিটিয়ে দেয়। এখানে স্মরণ রাখতে হবে এবং সচেতন থাকতে হবে বান্দার হকের ব্যাপারে। তা থেকে মুক্ত হতে হলে বান্দার প্রাপ্য বুঝিয়ে দিতে হবে বা তার থেকে মাফ নিয়ে নিতে হবে, তারপর আল্লাহ মাফ করবেন, তার আগে নয়। সুতরাং বান্দার হকের ব্যাপারে সাবধান, শত সাবধান। কোনো পাপ হয়ে গেলে মুমিনের করণীয় কি? পাপ হওয়ার সাথে সাথেই তো মুমিন পেরেশান হয়ে যায় তা মোচনের জন্য। আল্লাহ তাআলা মুমিনকে বাতলেছেন সে পথ। পাপ হয়ে গেছে বান্দা, তাওবা করো এবং নেক আমল দ্বারা সেটি মিটিয়ে দাও। ইরশাদ হয়েছে, তুমি সালাত কায়েম করো দিবসের দুই প্রান্তভাগে এবং রজনীর প্রথমাংশে। অবশ্যই নেক আমল পাপসমূহ মিটিয়ে দেয়। যারা উপদেশ গ্রহণ করে তাদের জন্য এক উপদেশ। সূরা হুদ 114। সুতরাং নেক আমলের প্রতি যতরূপারবান হওয়া চাই। কোনো পাপ হয়ে গেলে সাথে সাথে তাওবা করা চাই এবং নেক আমলের মাধ্যমে পাপ মিটিয়ে ফেলা চাই। নবীজির প্রিয় সাহাবী আবু জররা কে একবার এর উপদেশই দিয়েছেন নবীজি, হে আবু জর, যেখানেই থাক আল্লাহকে ভয় করো এবং কোনো পাপ হয়ে গেলেই নেক আমল করো, তা তোমার পাপ মিটিয়ে দেবে। জামে তিরমিজি 1987।